প্রথমে আমি সাংবাদিক বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আমাদের ডাকে আপনারা সাড়া দিয়েছেন। তবে আমাদের মূলত বিষয়, আমাদের এখানে যোগেন্দ্রনগর রেলওয়ে স্টেশন, এই স্টেশনের মধ্যে আজকে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন নেশা সামগ্রী থেকে পাচার থেকে শুরু করে এখানে সাধারণ যাত্রীদের মধ্যে বিশাল একটা দুর্ভোগ দেখা দিচ্ছে। সেই দুর্ভোগটা হলো সাধারণ যাত্রীদের ব্যাগ, কিছু এলাকার সমাজদ্রোহী যুবক, বহিরাগত যুবক এই স্টেশনের মধ্যে সাধারণ যাত্রীদের ব্যাগ ট্যাগ চেক করছে, বিভিন্ন জিনিস তাদের সামগ্রী চুরি করে নিয়ে যাচ্ছে আরপিএফের নাম দিয়ে। দীর্ঘদিন ধরে চলছে। তো আমরা যেহেতু এখানে আমাদের দলীয় কার্যকলাপ, আমাদের এখানে আমরা যখন বসি তখন সাধারণ যাত্রীরা এসে তারা আমাদের কাছে অভিযোগ করে যে তাদেরকে বিভিন্নভাবে তারা হেস্তনেস্ত করছে এই এলাকার এবং বহিরাগত কিছু যুবক তাদের অসামাজিক কার্যকলাপে তারা অধিষ্ঠিত হয়ে আমাদের এখানে তারা এসে জানায় যে আমরা অবিলম্বে যাতে তাদের কোনো পদক্ষেপ নিই। আমরা আগামী দিন আমাদের যে পার্শ্ববর্তী কলেজটিলা ফাঁড়ি, এই ফাঁড়ির ওসিকে আমরা অবগত করেছি। উনিও বলেছেন যে এই বিষয়টা উনি যত্ন সহকারে দেখবেন। তো কারা কারা জড়িত থাকতে পারে? কারা কারা জড়িত, এখানে অনেক সমাজদ্রোহী এখানে রাত 10টা 12টা পর্যন্ত তারা থাকে। সকাল থেকে তাদের আনাগোনা শুরু হয়। তা আমরা তাদেরকে কিছু বলি না, যেহেতু আমাদের প্রশাসন আছে, আমাদের প্রশাসনের কাছে আমরা অবগত করেছি। প্রশাসন বলেছি যে আগামী দিন ওরা যত্ন সহকারে এই বিষয়টি দেখবে। প্রায় সময় আপনাদের এই যোগেন্দ্রনাথ স্টেশন নিয়ে নিরাপত্তা নিয়ে একটা প্রশ্ন ওঠে, নিরাপত্তার ব্যবস্থা কি আছে কি? এখানে নিরাপত্তার ব্যবস্থা এখানে কিছু নেই। সরকারি আমরা জোরালো দাবি করছি যে এখানে আরপিএফের যেন একটা স্টাফ দেওয়া হয় বা এখানে যাতে একটা ফাঁড়ি দেওয়া হয়। বহিরাগত প্রবেশ যাতে বন্ধ হয়। এখানে যাতে প্ল্যাটফর্ম টিকেটের ব্যবস্থা করা হয়। ট্রেন দিয়ে বহিরাজ্যে গাঁজা বাজার হচ্ছে, দেখা যাচ্ছে এখানে কিছু লোক ছেলেরা জড়িত আছে এবং প্রতিনিয়ত তাদের কাছ থেকে টাকা পয়সা নেওয়া হচ্ছে। সেই বিষয়টা নিয়ে আপনারা কি বলবেন? এখানে আমরা অনেক দিন আমরা বাধা দিয়েছি, কিন্তু দেখা যায় যে এই বাধা যখন আমরা দিই তখন বহিরাগত আরও যুবক এসে তারা একটা উচ্ছৃঙ্খল পরিবেশ সামাজিকতা নষ্ট করছে তারা। এখানে আমাদের ভালো পরিবেশটা তারা উত্তপ্ত করার চেষ্টা করে। তাই পার্শ্ববর্তী আমাদের ভাই, ওনার পরিবার ভ্রমণতে আসার পথে এই স্টেশনে ওনাকে আমরা ডেকেছি। ওনার মুখের থেকে আপনারা শুনবেন যে ওনার সাথে কী ঘটনা হয়েছিল ওই দিন।